7 ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম, তুই একটাবার আল্লাহর নাম নিলি না। আসরের নামাজ, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল, তুই একবারও বললি না আসর মাগরিব এশা না, কোনো নামাজ না, আল্লাহ খোদা কোনো কিছু, শুধু আড্ডা, শুধু হাসি, শুধু ঠাট্টা, শুধু মস্কারি, শুধু বেডি, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু ছবি, এইটাই করে 7 ঘন্টা 5 ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল। এটা ফালতু লোক বেটা, এটা বাজে ছেলে বেটা, অসভ্য, হাইওয়ান বেটা, তুমি তার সাথে চলবা কেন? মানুষ এত ফালতু হয় কিভাবে? মানুষ এত গাফেল হয়? মানুষের বিশ্রাম দরকার, বিশ্রাম কি আমরা নেই না? বিশ্রাম কি আলেমরা, ওলামারা, আউলিয়ারা কেউ নেয় না? মানুষের বিনোদন দরকার, তো হালাল স্ত্রী আছে না? মানুষের হাসি খুশি আনন্দ দরকার, তো হালাল বন্ধু, নেককার বন্ধু, বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না? তাইলে এটা কেমন কথা? এটা কেমন আড্ডা? এটা কেমন বন্ধুত্ব? এটা কেমন ফ্রেন্ড? এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহ নিষেধ করছে, বলে তুতিয়া এমন অপদার্থের লগে বসবেন না, এমন ফালতু মানুষের সাথে বসবেন না। নবীজিকে নিষেধ করছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দিবানিশি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তাআলার জিকির, আমার বন্দেগী এবং আমাকে ডাকে, আমাকে নিয়েই ব্যস্ত থাকে। তাদের সাথে চলবে। কোরআনে আল্লাহ বলছে তাদের সাথে উঠা বসা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আলে ইমরান। এই সূরার 2টি আয়াত 96, 97 আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেহেতু এখন হজ এবং কুরবানি এটারই মৌসুম, হজের মাস, এবং সামনে আমাদের জন্য কুরবানিও। হজ্জের মৌসুমে ওলামায়ে কেরাম, মসজিদের খতিব সাহেবগণ, মাহফিলের বক্তা ওয়াইজগণ এই মৌসুমে যখনই বয়ান করে, স্বাভাবিকভাবে হজ্জের উপরে, কুরবানির উপরে আল্লাহর বান্দাদেরকে বয়ান করে, কথা বলে। কারণ শীত সিজনে যখন আমাদের অঞ্চলে ব্যাপক মাহফিল হয়, বড় বড় সম্মেলন হয়, মাহফিল হয়, স্বাভাবিকভাবে আমাদের দেশে তো শীত মৌসুমের ওই 5 মাস 4-5 মাস প্রতিদিন বড় বড় বিশাল বিশাল সম্মেলন হয়। আলহামদুলিল্লাহ, অনেক বক্তারা বয়ান করে, ইন্তেজামও বড় হয়, 2, 4, 5, 10 লাখ টাকা খরচ করে বড়সড় আয়োজন হয়। কিন্তু ওই সময় যেহেতু হজ্জের মৌসুম থাকে না, স্বাভাবিকভাবে কুরবানি, হজ এই নিয়ে আলোচনা তেমন একটা হয় না। এই সময়টাই জন্য ওলামায়ে কেরাম রমজানের পর থেকে কুরবানির আগ পর্যন্ত বেশি হজের বয়ানের উপরে আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করে, যাতে করে মুসলমানের ভিতরে প্রেরণা জাগে, উৎসাহ জাগে আল্লাহর ঘর জিয়ারতের, আল্লাহর ইবাদত পালনে। মনে রাখতে হবে একটা বিষয়, মানুষ মাত্রই স্বাভাবিকভাবে অর্থ, টাকা জমিয়ে রাখা, টাকা খরচ নিজের একান্ত প্রয়োজন ছাড়া অন্য কাজে খরচ করতে চাওয়া, এটা মানসিকতাটা কম। মানুষ স্বভাবজতভাবেই মানুষের মধ্যে কিছুটা কৃপণতা, কারো কম কারো বেশি, কিন্তু এটা মানুষের মধ্যে থাকে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ, ব্যয়, এটার প্রতি প্রচন্ড ভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ মানুষ স্বাভাবিকভাবে আল্লাহর পথে খরচ করতে চায় না। যেমন যাকাত, অধিকাংশ মুসলমান এটা আর্থিক টাকা পয়সার সাথে সম্পৃক্ত, এটা আদায় করতে চায়। কোরবানি এটা যেহেতু আর্থিক সম্পদ, টাকা ব্যয় করতে হয়, এটা সর্বস্তরের মুসলমান, ঠিক যত জনের উপরে পুরুষ নারী ফরজ হয়, ওয়াজিব হয়, সবাই আদায় করতে চায় না। দেয়, কোরবানি দেয়, ওই ঘরে মন চাইলে দিল আর কি। বাড়িতে আমরা ঘরে একটা কোরবানি আচ্ছা হইছে, আমরা একজনের দিছি আর কি, তা কোরবানি না করতে দাও, এই মানে এটা দেও না, এটা তো আসলে এটা একটা তামসার বিষয়।
এটা তো শরীয়তের বিধান, এটা তো ওয়াজিব। ঠিক এই 5 জনের উপরে ওয়াজিব হইলে 5 জনেই দিতে হইবে। আমনে হেনে টাকা নাই, এই নাই, অহন এই আছি, সেই হইছে, আগা মাত্র 15 দিন আগে বিদেশ পাঠাইছি, দোতলার ছাদ ডালাই দিছি, এই সমস্ত বাজে কথা বলার কোন সুযোগ নাই। শরীয়তের বিধান তো বিধান। তাহলে যত মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ব্যাপকভাবে তারা দেয় না, অথচ দিতে হবে। এটা তো ওয়াজিব। যাকাত এটা তো ফরজ, ফরজ ওয়াজিব। হজ যত মুসলমান হজে যায় প্রতি বছর মানুষ, একেবারে প্রত্যেক বছরই ধরে নিলাম যায়, যায় তো 50,000, যায় তো 1 লাখ, কিন্তু হজ 16 কোটি মুসলমানের মধ্যে, আপনার 14 কোটি 15 কোটি মুসলমানের মধ্যে প্রতি বছর শুধু এই 50,000 1 লক্ষ লোকের উপরে হজ ফরজ হয়। কথা বুঝছেন না? কি পরিমাণ মুসলমানের উপরে ফরজ হয়? অনেক 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 অনেক, আমাদের কল্পনারও বাহির। তাহলে এই বিপুল পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, ফরজ এটা, কিন্তু এটা আদায় করার প্রতি আন্তরিকতা আগ্রহ বোধ করে না। কারণ ওই যে টাকা খরচের বিষয়, এটা সে এই জন্য পাত্তা দেয় না। আমার আগে মাগরিবের আগে মাওলানা বয়ান করছে, খুব সুন্দর, অনেকক্ষণ। ওইখানে মাওলানা সাহেব, আপনারা অনেকে ছিলেনও না, অনেক সুন্দর কথা বলছে ওই সময়। এই হজ্জের উপরে অনেকগুলো হাদিস শুনাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য ছিল অথচ হজ না করে মৃত্যুবরণ করলো, আমি শুধু তরজমাটা বুঝাচ্ছি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, সে যেন ইহুদি হয়ে মরলো অথবা খ্রিস্টান হয়ে মরলো। এই দুইটা শব্দ বলছে, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান বা ইনশাআ নাসরানিয়ান। সে যেন মরলো কি হয়ে, হয় ইহুদি নয়তো কি, তার মানে মুসলমান হয়ে মরল, কাফের হয়ে মরল, বেঈমান হইয়া মরল। আপনি ভয় চিন্তা করেন তো কি পরিমাণ ভয়ানক বিষয়টা, কতটা ভয়ানক বলে। আহা, আমি সারা জীবন আমার সংসারটার লেগে কষ্ট করলাম, আমি 4টা ফোলা 5টা মাইয়া বিয়ে দিলাম, আমি এতগুলো ঘর বাড়ি বাজার ব্যবসা, কত ঘাম ঝরলো আমার, কিন্তু আমি খামখেয়ালি করে হজ করলাম না। এই বউ বাচ্চা গুলারে খাওয়াইতে গিয়া বাড়ি ঘর বিল্ডিং, কেহই নিজের টাকাটা সবটা নিজে বন খায়, বলে না আমি দিয়ে সব দিয়া বন কিনালাম, ভিজে ভিজে খামো, এরম। মানুষ তার উপার্জনের সব টাকা নিজের পেটে রুকানি লেগে ইনকাম করে। কথা বলেন না কেন? স্ত্রী সন্তানের জন্য মানুষ সবটুকু কোরবানি করে। কত মানুষ, কত অভিভাবক, পরিবারের প্রধান বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইয়া নিজের সুখ আহ্লাদ সব কোরবানি করে দেয়। নিজে একটা গেঞ্জি, সন্তানের 10টা গেঞ্জি, নিজের একটা লুঙ্গি, সন্তানের 10টা লুঙ্গি, নিজে খায় কোন রকম, সন্তান আরামসে থাকে। কেন? আমার বাচ্চা, আমার সংসার, আমার সংসার, আমার ছেলে মেয়ে। আমি এবছর রমজানে উমরায় ছিলাম যখন, মক্কা শরীফ, তো ওইখানে আমি মক্কায় বাংলাদেশি যে প্রবাসী ছেলেরা থাকে, আমাদের প্রবাসী, ওদের সাথে আলহামদুলিল্লাহ আমার অনেক সম্পর্ক, অনেক প্রবাসী আমগরে মহব্বত করে, ওইখানে গেলেও দৌড়ে আসে, দেখা করে। তো আমি এইবারও মক্কা শরীফ কাছাকাছি হালাকা আছে, ওইখানে আমি গেছি। ওনাদের এরকম হোটেলে, তারা যেখানে থাকে প্রবাসীরা, ওদের এরকম রোমের মধ্যে বয়ান করছিল রাতে, এই সময় রাতের প্রায় 1:30-2টা বাজে এই সময়। তো প্রায় 26-27 জন বা 30 জন হবে এরকম ছেলে পেলে আসছে। এরপরে আপনার ওখানে অনেকক্ষণ প্রবাসীদেরকে বয়ানের পরে একটা ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি, আমারে পরে জড়ায় ধরা বলতেছে যে আমি আজকে 8 বছর বিদেশ, এই 8 বছরে কোনোদিন আমি একজন ভালো ডাক্তার আমার কোনো রোগ শোকের জন্য দেখাই নাই। হুজুর কসম দেখাই নাই। কেন? এখানে ডাক্তার দেখাইলে যে ওষুধপত্র চিকিৎসা যা দেয়, এগুলো যদি আমি সবটা খরচ করতে যাই আমার 15-20 হাজার টাকা চলে যাবে, তো আমি বাড়ি পাঠাবো কেমনে? আমার বউ বাচ্চার জন্য টাকা পাঠাবো কিভাবে? এই জন্য ব্যথা বেদনার
দুই একটা ওষুধ টষুধ ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। তো ছেলেটা আমার বলতেছে 8 বছরে আল্লাহর কসম আমার ব্যক্তিগত সুখ আনন্দ বলতে কি জিনিস আমি জানি না, আমি কোনোদিন দেখি নাই হুজুর। আমি সারাক্ষণ আমার ফিকির থাকে হুজুর, বউ বাচ্চা, মা, বাড়ি ঘরে কিছু টাকা এমনি পারি পাঠায়। এভাবেই তো সবাই, এভাবেই মানবেতর ভাবে থাকে, কষ্ট করে থাকে। একটা রুমে 12 জন 14 জন, কেউ চকিতে কেউ ফ্লোরে মিলাই জিলাইয়া থাকে। নিজেরা রান্না করে খায়, নিজেদের কাপড় নিজেরা ধোয়, নিজেদের কাপড় নিজেরা ধোয়। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পর 1 ইঞ্চি, আমি যেমন আমি এই রাত্রে সারাদিন দৌড়াদৌড়ি করে রাতের 3টা 3:30 বাসায় গেলে তা আমার শরীরে তো আর কোনো বলই থাকে না, একেবারে দুর্বল হয়ে যায়। একজন মানুষ 12-14 ঘন্টা ডিউটির পরে তার শরীরে আর ক্লান্তিটা কেমন? আর বিদেশে ফাঁকি তো দিতে না, আমরা দেশের মতো সদবদ ফাঁকি ঝুঁকি আছে এখানে। তো সবকিছুই তো ক্যামেরা, সবকিছুই ক্যামেরার মাধ্যমেই তো জরিমানা, গারামা। গারামা মানে জরিমানা, শুধু গারামা। সৌদি আরবে দেখছি ট্রাফিক রে, রাস্তার যে ট্রাফিক, এই যে গাড়ির ড্রাইভার, ট্রাফিক রে আমার মনে মালাকুল মৌতরে এত ভয় করে না, ট্রাফিক রে এত ভয় করে সৌদি আরব। এতটা কঠোর ট্রাফিকের আইন। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এত কষ্ট করে একটা মানুষ জীবনের সবটুকু পরিবার, স্ত্রী, সন্তান সবার জন্য দিয়ে দিল, বিনিময়ে যদি কবরে গিয়ে শুনে তার মরণ ইহুদির মরণ হইল, খ্রিস্টানের মরণ হইল, বেঈমানের মরণ হইল, আহা আফসোসটা কেমন হবে? কথা বলেন না? হায় হায় রে, 3টা পুত বিদেশ পাঠাইলাম, 3 36 লাখ টাকা ব্যবস্থা করতে আসছি, হজের বুঝি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারলাম না হইলে। কথা বুঝছেন না? তখন আফসোস করবে কিনা? তখন তো এটা বলবে, আহারে কি করলাম রে, হায় হায়, এরম জানলে তো এত বড় ভুল আর করতাম না, বোকামিটা কি বোকামিটা করলাম রে। টাকা 5-6 লাখ তো কষ্ট করে ব্যবস্থা হয়েই গেল, যাইতেই তো পারতাম, জমি 1 কোনা দিয়ে কুদুর বেচে চালাইলে তো হইতো, 2 শতক জায়গা বেচতে তো 60, কিন্তু গেল। কোন মুসলমানের কাছে আপনার মনে করেন এই রাস্তার পাশে বাড়ির ভিটা ছাড়া রাস্তা বা খেতে, যে কোনো খেতে ফসলের জমি আর কি, একজনের আছে 10 শতক, এখান থেকে 3 শতক যদি বিক্রি করে তো মনে করেন 3 লাখ টাকা করে যদি শতক, তো 3 × 9 লাখ। একজন মুসলমান আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকুর জন্য যে খরচ, আর ওই সময়টা তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজনের জন্য যেই টাকা খরচ লাগে, বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বই খাতার টাকা টোকা মিলাইয়া 1.5 মাস। এই 1.5 মাসে যদি কারো ফ্যামিলির, মনে করেন আমি, তো আমার ফ্যামিলিতে আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে 4 জন, তো আমরা 6 জন। 6 জন মানুষ যদি 2 মাস বাজার সাজার এই সব কিছু লাগে, যা ওষুধপত্র মিলাইয়া জরুরি যা মৌলিক যা লাগে, কত? 2 লাখ। 2 লাখ টাকা লাগবে। আচ্ছা, রাজার হালেও যদি খায় তত 2 লাখ টাকা লাগবে না। আচ্ছা, ধরে নিলাম 2 লাখ এদের খরচার জন্য। আর ওই হজের সর্বোচ্চ টাকা 7 লাখ, এই আসা যাওয়া এখন বাইরে গেছে, আগে না কম ছিল, আরো 2 বছর আগে। তাইলে এই 6-7 লাখ টাকা হজের, আর এখানে 2 লাখ, তো 9 লাখ হলো না? কথা বলেন না? 9 লাখ হলো কিনা? তাহলে এখন এই লোক, যেই লোকের এই 2 শতক 3 শতক 4 শতক জমি বিক্রি করে বউ বাচ্চার খরচ এবং হজের খরচ মিলাইতে পারবে, তারপরেও অতিরিক্ত আরো জমি তো আছে না, 10 শতক জায়গা আপনি বেচলেন 3 শতকে না, তা আরো 7 শতক, আরো 6 শতক, আরো 5 শতক জায়গা আছে কিনা বলেন? তো এইটা ছাড়া আপনার আর জমি নাই, আর ইনকাম নাই, আপনি কি সারা বছর চিরা চাবান? তো আরো ইনকাম আছে, তার বাজারে দোকান আছে, তার ব্যবসা আছে, তার কৃষি ক্ষেত খাবারে যে ধানগুলো হয়েছে এবার, এই সবটি ধান কোনো ওনার নিজের ঘরে রান্নার জন্য না, বরং কিছু বেচবো সময়ে সময়ে, আছে না এমন কি?
আছে। এই সবগুলো মিলাইয়া তা আরো টাকা আছে, কিন্তু শুধু কিচ্ছু নাই, শুধু এই 10 শতক বছর 2টা জায়গার অতিরিক্ত এই 10 শতক জায়গা দিয়ে এক অংশ বিক্রি করিলেই পরিবারের খরচ, হজের খরচ মিলানো যেত। এখানেই আরো জমি আছে, আলগাড়ি বাদে দিলাম, টাকা টুকা সব বাদ। শুধু এটুকু থাকার কারণেই আল্লাহর কসম ওই মুসলমানের উপরে হজ ফরজ। এবারে বইয়া রয়েছে, এবার ফুটে যে বছর বিদেশকে টাকা দিব তো ওই হবটা হজে যাবে। আমাদের জমি নেই, কথা বলেন না কেন? আপনার জমি এবারে বইয়া রয়েছে, ফুতেরা যদি পারা এবারে বসে রয়েছে, যদি এই দুনো মাইয়া বিয়ে দিয়ে সারে এরপরে যদি টাকা থাকে মিলাইতারে তো যাইব না রে বাদ। উনি বসে রয়েছে, যদি এই বিল্ডিং এর কাম শেষ করতে পারে তাইলে হজে যাবে। উনি বসে রয়েছে, বাড়িতে মোট জমি হলো বসতে 20 শতক, তার চাচার লগে দিয়ে আরো 10 শতক আছে। এ জমিয়ান যদি কিনতে আরে আল্লাহ আল্লাহ করিয়া তাইলে বাড়িটা একটু সুন্দর হয়, গেটটা সুন্দর হয়, ওয়ালটা সুন্দর হয়, এরপরে হজে যাইব। হ্যাঁ, বাবা মুসলমান, হজ ফরজ হওয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? ছেলের বিয়ে, মেয়ের বিয়া, ছেলের বিদেশ, বাড়ির বিল্ডিং, জমি ক্রয়, এগুলোর সাথে হজ্জের কোনো সম্পর্ক আছে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হজ। আমি শুধু একটা মাসালা বললাম, এখানে এটা পুরা অগণিত ফতুয়া এখানে আছে, তা আমি বুঝানোর জন্য বললাম, আপনার একটা স্যাম্পল বললাম আর কি। আপনি এবার চিন্তা করেন, 20 শতক 30 শতক জায়গার মধ্যে 2-4-5 শতক জায়গা বেচা হজে যাওয়া যাইতো, এরকম মুসলমান সামর্থ্যবান বাংলাদেশের 16 কোটি 12 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 10,000। বুঝছেন না কথাটা? হ্যাঁ, এরকম মুসলমান বুঝি অভাব পড়ছে? অসংখ্য মুসলমান, অগণিত মুসলমান, অগণিত মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু সে গুরুত্ব দিচ্ছে না। বললাম এটা খামখেয়ালি। মনে যদি একান্তই দুনিয়ার সব শেষ করে যদি একান্তই মন চায় তাইলে যায়, এটা একটা বাচ্চা, ঠিক আছে, কোনো কামে নাই তো ঠিক আছে যা, তাই না? দুনিয়া কোন রকম টাকা বিলাইয়া আল্লাহর ঘর দেখেই যা। এটা কি মানে এই একটা খামখেয়ালি কথা? এটা ফরজ না তো? 5 ওয়াক্ত নামাজ এটা খামখেয়ালি নাকি ফরজ? তো হজ তো ফরজ, যাকাত তো ফরজ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রথম আরো অনেক মাসআলা আছে হজ্জের, কোরবানির, কিন্তু এটা আপনাদেরকে বললাম একটা। আচ্ছা, কোরবানির কথাটা এবার বলি একটু, এরপরে তরজমা বলুন। কোরবানির বিষয়ে দেখেন, শুধু একটা উদাহরণ শুনে, কোন মুসলমান কোরবানির 3 দিন অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন, তো 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি, তারপরের 2 দিন সহ, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয় তাহলে 52,500, 52,500 কিনা? এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার, বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগে
এই মৌলিক খরচ যা, তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কুরবানি ওয়াজিব হলো অথচ কুরবানি সে করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের নামাজে না আসে। এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছে। নাফরমান তুই আসবি না, তুই উদ্দালা, তুই ঘরে থাক। বলেন, তাইলে জিলহজ মাসের এই 3 দিন কোরবানির কাটে উনার মহিলার নিজের টাকা, স্বামী দিছে, নয়তো ছেলে দিছে, নয়তো বাপের বাড়ির থেকে দিছে, যেমনি হোক দিছে। এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি 52,500 টাকার দামের চাইতে বেশি হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তাইলে এক ভরি স্বর্ণের দাম তো হলো 80,000, ওনার কাছে আরো আছে 5,000 ব্যক্তিগতভাবে টাকা, তো 85,000 ধরেন, তো 85,000 টাকা 52,500 চাইতে কম। তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা? ওই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয়? বেড়ির গুস্ত না খাওয়ায়, কিন্তু কোরবানি রুটি গুস্ত না খায় উনি, কিন্তু কোরবানি হয়ে উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সে যেন আমাদের নামাজে না আসে। কি পরিমাণ ধমক দিছে! তাহলে আমি এই দুইটা মাসালা আপনাদের বুঝাই, কোরবানির বিষয়ে বুঝা দরকার। আপনি মনে করেন ছেলেটা বিদেশ, অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে, তাহলে সে টাকা রোজগার করে, এখন হে প্রত্যেক মাসে বা 2 মাসে 3 মাস পর পরই বাপেরে 20,000 30,000 টাকা দেয়। এই ছেলেটা বাপের লাগিয়া পাঠায়, বাপ মার লাগিয়া। এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা পাঠাইছে, অথবা অন্যান্য বারের চাইতে 5,000 বেশি পাঠাইছে। ধরেন আগে পাঠাইতো সবসময় 30,000, যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে 40,000, কথার কথা 10,000 বেশি পাঠাইছে। এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাপের কোরবানি করছে, বাপমার নামে কোরবানি দিচ্ছে। এখন ছেলেটা, তার কাছে তো টাকা আছে, তাতে শুধু 30,000 টাকা না, তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে। তো তার কাছে তো অবশ্যই 52,500 টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? তো এখন তার যে বাংলাদেশে তার বাপ মার নামে কোরবানি হলো, দিল, তো তাদের সওয়াব হইল, ঠিক আছে, তাদের কোরবানিও হয়েছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি। কথা বলেন না কেন? তো এই 10 বছর ধরে ফুলাকা বিদেশ থেকে টাকা পাঠায়, বাপ মার নামে কোরবানি হয়, তার কোরবানি, সে তো গুনাহগারী থেকে গেল, সে তো নাফরমানি থেকে গেল। এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই তো পাপী রয়ে গেল। তাইলে বলেন কি পরিমাণ মুসলমান, এই চিন্তা হিসাব করলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয়, কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না? অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লাগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইলো কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইটাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইটাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, গোস্ত না খাওন, আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরে গেলে আর পাইবেন কোরবানি। অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব, অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাবারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000,
তুই বেটা আব্বারে না 10,000 দিছ, কোরবানি দিছ কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাপেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপ মার খেদমত তুমি করবে না? বাপ মারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইতাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিত্তা যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাবি। আরে বেটা তোরে বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল তুমি তুলছো কিত্তা? তুমি গোস্ত রান্দা হইলে না উঠবা, তোমার তো উড়াইবই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগ, বালেগের উপরেই কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, এতে অনুমনে করে আমি কোলায় না। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা সত্য? কথা কয় না, হয়তো এটা বুঝেই তোমার বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে হয়। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলের বিদেশ পাঠাই দিতে, পোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপ্পার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝাই বল। ওই 2 ভাই চাকরি করে অথবা 2 ভাই ব্যবসা করে, দোনো ভাইয়ের আলাদা 2টা দোকান, কিন্তু সংসারে একসাথে এমন আছে না? মানে ভিন্ন হয়েছে না আর কি, দোনো ভাই বাপ মাও আছে করে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়। তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে। দোনো ভাই মিল্লাট এবারটা 15,000, এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা আব্বার হাতে দিয়েছে, কোরবানি দেন। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি? তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি। বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি করবে। এই 2 জন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো, তোমাদের কাছে তো 60,000 টাকা বা তদুর্ধ্ব টাকা আছে, এটা তোমাদের ওয়াজিব কই? এটা কি গোশত খানা? শুধু কোরবানি মানে গোশত খাওয়া? তো এরকম অগণিত মানুষ ভুল করছে। আচ্ছা, যদি বয়ের মাসালা কোনটা? মনে করেন 7 শরিকের কোরবানি, 6 শরিক আলগা হয়ে গেছে, আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা 2 জন শরিক হয়েছে, এই 2 ভাই, কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে, মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা আলাদা, এখন কোরবানি ওয়াজিব হলে এনে 2 জনের, একজনের না 2 জনের, আগের আছে আলগা 6 শরিক মনে করেন, আর এরা 2 ভাই মিল্লা টাকা দিয়া 1 শরিক লইল। তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক? 7 শরিক, কিন্তু কোরবানি ওয়াজিব ওয়ালা শরিক মূলত হয়েছে কয়জন? তো একজনের কোরবানিও হবে না, ও বাকি 6 জনও মার্ডার। গোস্ত খাইতে পারবো, গোস্ত দোষ হইব, এটার সমস্যা কম, গোস্ত খাইতে পারবে, গোস্ত দোষ হইব, রুডিও কি খোলা তুটবো, কিন্তু মাগার আখেরাতে জমবে না, খামখেয়ালি না। এরকম অগণিত মাসআলা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন, আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হয়? নামাজ বাড়িঘরে হয়, রোজা যে যেখানে আদায় হয়, যাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয়, তো হজে কি কি করতে হবে? আপনি আমার এটা কোনায় ব্যবস্থা করি, কথা বুঝছেন কিনা? নামাজ যাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি, হজের জন্য এখানে যাইতে হবে কেন? তো আল্লাহ তাআলা
কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলছেন। বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরজ করলাম। কি কি বৈশিষ্ট্য কাবা, যেটা আমনের বাড়ি ঘরে নাই, যেটা বাংলাদেশ চীন জাপানে নাই, যেটা মক্কার ওই কাবা ঘরে আছে, সেটা আর কোথাও নাই। ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায়, অতএব সেখানেই হজ করতে হবে। এক নাম্বার, ইন্না আউয়ালা বাইতিন, আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা, এটাই জমিনের প্রথম ঘর। জমিনের প্রথম, এটা মর্যাদা, কাবার বৈশিষ্ট্য, এটা প্রথম ঘর। এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা, এটা এটার বৈশিষ্ট্য। দুই নাম্বার, বুদিআ লিন্নাস, এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য। মানুষ সেখানে আসবে, আমার বান্দারা আসবে, এই জন্য আল্লাহ তাআলা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে আযদিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো। তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য, তো মানুষ যাবে না তো কে যাবে? আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে? এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য, এটা বানানোই হয়েছে মুমিনের জন্য, এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। তিন নাম্বার, লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত। কোথায় অবস্থিত? কাজেই এত বাই এত, দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, সব কিছু একেবারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো, যে গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায়, এটা তো সৌদি আরবে কোম্পানিতে বানায়, একটা নির্দিষ্ট জায়গা আছে, ওরা সারা বছর এই গিলাফটা বানায়। তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম 1000টা গিলাফ বানানো কি অসম্ভব? তো এটা জায়গায় জায়গায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয়। আল্লাহ বলে না, হয় না। লাল্লাযী বিবাক্কা, এটা মক্কাতেই হতে হবে, এখানেই, যেটা এটাই এটাই। এই জন্য ওই যে আব্রাহা বাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল, মক্কার এক লোক গিয়া ওইখানে পেশাব পায়খানা করে দিয়েছে, যা তোর দিলাম। এই কারণেই আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করতে। কথা বুঝছেন তো? এটা মক্কাতেই অবস্থিত। তিন, চার নাম্বার, মুবারাকান, আল্লাহ বলেন কাবা এই যে মক্কার, এটা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। এটাতে আল্লাহর ঘর কাবাতে আসছে, আর বরকতে বরকতে আল্লাহ তাআলা তার জিন্দেগি ভরে দিয়েছে। পাঁচ নাম্বার, ওয়া হুদাল লিল আলামিন, এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। সুবহানাল্লাহ। এখানে যে আসবে আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, সে নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে, তার জিন্দেগি বদলাবে, তার পরিবর্তন হবে, এটা বৈশিষ্ট্য। ছয় নাম্বার, ফীহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে। কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত, কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত, হাজরে আসওয়াদ পাথর দেখলে আল্লাহর কুদরত, হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত, মুলতাজিমার সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত। এরপরে কাবা ঘরের ছাদের পানি যেই পড়ে, মিজাবে রহমত, এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। হাজী সাহেবদের চেহারা, হাজী সাহেবদের এই ঘোরাফেরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। তাওয়াফ দেখলে আল্লাহর কুদরত, সাফা মারওয়ায় আল্লাহর কুদরত, এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নিদর্শন। আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো দুই একটা আমনে কর না, তা আল্লাহ বলে মাকাম ইব্রাহিম, এখানে একটা বড়সড় আমার কুদরত আছে, আসলেই দেখবা বান্দা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চিহ্নওয়ালা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবা ঘর, এই দেওয়াল যে সময় পাথর গাঁথতেছিলেন, দেওয়াল উঠাইতেছিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন। এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন। আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায় দিয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজনে উপরে উঠতো, নিচে নামতো,
তো এই পাথরটা আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে, আমি পাথর যদিও শক্ত, কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে নেই। আল্লাহ বলছে ঠিক আছে। তো পাথর নরম হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দুই পাও পাথরের মধ্যে দাইবা গেছে, একবারে খাপে খাপ পায়ের চিহ্ন লাগা গেছে। এখন আজ ৬০০০ বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে। ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম, এটা বৈশিষ্ট্য। আপনি গেলে দেখবেন, চলেন যাই, বলেন ইনশাআল্লাহ। যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না, তুই বেটা কোনো মুসলমান মহব্বতওয়ালা হলি না। যেই কলিজায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই, আল্লাহকে মহব্বতই করে নাই। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই শেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ, আসলেই নিরাপদ, গুনাহ থেকেও নিরাপদ, নাফরমানি থেকেও নিরাপদ, শত্রুর হামলা থেকেও নিরাপদ, কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ। সুবহানাল্লাহ, নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, ঢুকলেই নিরাপদ, ঢুকলেই নিরাপদ। আল্লাহ বলেন এটা নিরাপদ। এই এত কিছু বলে এই শেষ কথাটা দেখেন, আল্লাহ তাআলা বলেন কাবার কি কি বৈশিষ্ট্য কইল? ৯টা বৈশিষ্ট্য কইছে। ১ নাম্বার, এটা প্রথম ঘর। ২, মানুষের জন্যই বানানো হয়েছে। ৩, মক্কাতেই অবস্থিত। ৪, বরকতের কেন্দ্র। ৫, সারা পৃথিবীর মানুষের হেদায়েত, হেদায়েতের কেন্দ্র। ৬, এখানে অগণিত নিদর্শন আছে চারদিকে। ৭, এখানে মাকামে ইব্রাহিম আছে। ৮, এখানে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। এই ৮টা, ৯টা, ৮টা। আবার ওই একটার ভিতরে তো অনেকটি, এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি। সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস্তাতা ইলাইহি সাবিলা, শরীয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ খরচ করে দিলাম। আল্লাহ এবার শেষ বলে, বান্দা শুনো, আমি এত বড় মর্যাদাপূর্ণ কাবা, এত বৈশিষ্ট্য বললাম, হজটাকে ফরজ করলাম, সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইছি, আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই। তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, খামখেয়ালি করবে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, তাইলে আমি রব্বুল আলামিন সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই, আমি কারোই মুখাপেক্ষী না, বরং সবাই আমারই মুখাপেক্ষী। 16 কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না, আসবে না, ক্ষতিগ্রস্ত হবে আমরা। কথা বলেন না কেন? বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো কাবা ঘরের এক সাইড কাইতেই দেবো নাকি? তা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না? আল্লাহর মর্যাদা কমে যাবে। কিন্তু আমি না গেলে, আপনি না গেলে, হজ ফরজ হওয়ার পরেও তা আপনার আমার মরণ যদি ইহুদির মরণ হয়, খ্রিস্টানের মরণ হয়, তো কি হবে কবরে, কি হবে হাসরে, কি হবে আখিরাতে, কি হবে পরকালে? এজন্য দয়া করে কথা এখানে শেষ, মেহেরবানি করে চলেন। কিছু মাসালাও বললাম অল্প করে, আবার ফজিলতও বললাম। হজ্জের, কোরবানি, হজ এবং কোরবানি, যাকাত এগুলো আদায়ের প্রতি আরো যত্নবান হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। যে কয়জন নওজোয়ান ছেলে আছো ভাইয়া, মেহেরবানি করে অনুরোধ করছি, কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছো ভাইয়া, আমার অনুরোধ রইল মুসলমানের যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া। মোবাইলের এই আসক্তি, নারীর ছবি, জেনা ব্যভিচারের এই দৃশ্য, সারাদিন বন্ধুদের এই আড্ডা, খোদার কসম শেষ পর্যন্ত আখিরাত না, আখিরাত তো নাই, দুনিয়াও খুব বেশি লাভবান হবে না, খুব লাভবান হবে না। কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না। বড় মোবাইল থাকবে না পৃথিবীতে, আমি বলবো ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই, চ্যাপ্টা চ্যাপ্টা সিডি এখন আর নাই। কেউ জানতো না
ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না। ফিতার ক্যাসেট আমি দেখছি, ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন, চলে এগুলো, সিডি চলে এগুলো যে চ্যাপ্টা চ্যাপ্টা, এগুলো তো আমিও দেখছি। তা আমার বয়স তো কমপক্ষে 600 বছর, ঠিক না? তো আমি তো দেখছি আজ থেকে 25 বছর আগে আমি তো দেখছি রে বাপ। তো 20-25 বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে। এখন বাচ্চারা যদি মোবাইলে, আরে ফিতার ক্যাসেট চিনাই তো হয়তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাই করে দেখান লাগবে যে এই রুম আছে। এই জন্য বড় মোবাইল, এই প্রযুক্তি এগুলো থাকবে না। কিন্তু আমি আর আপনি কোনোদিন শেষ হবে না। কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, মিজানের সামনে দাঁড়াইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে। কাজে ক্যাসেট থাকবে না, ফিতা থাকবে না, মোবাইল থাকবে না, আমি থাইকা দেবো।